গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালোই আছি। সকালবেলা গিয়েছিলাম একটু বাজারে, গিয়ে যথারীতি রোজের মতো একটু চা আর দুটো বিস্কুট খেয়ে বাজার নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। চা আর বিস্কুটটা খাওয়া হয়ে যাওয়ার পরে বাজার নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। এসেই তাড়াহুড়ো করে রান্না বসালাম। আজকে রান্না করব ডিমের ঝোল। তাই জন্য তেলটা গরম করে তার মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ডিমের গায়ে সুন্দর একটা কালার আসে। তারপরে সিদ্ধ করে রাখা ডিমগুলো একে একের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আলুগুলোকে ছেড়ে দিলাম। এবারে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আর কড়াইটা যেহেতু লোহার কড়াই, আস্তে আস্তে কিন্তু এরকম কালো হয়ে যাচ্ছে। কেউ ভাববেন না পুড়ে গিয়ে কালো হয়ে গেছে। আর লোহার কড়াইয়ে নাকি রান্না করে খাওয়া ভালো, তাই জন্য আমি দুটো লোহার কড়াই কিনেছি। কেউ যদি এটা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ঠিক না ভুল কথা বললাম। আলুগুলোও দেখতে দেখতে ভেজা হয়ে গেল, তারপরে আলুগুলোকেও আমি তুলে নিলাম। ডিম আলুটা কিন্তু দুটোই আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা যেই হালকা পুড়ে আসবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে দিলাম পেস্ট করে। দিয়ে এবার এটা ভালো করে এটাকে তেলের মধ্যে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা একদম বেরিয়ে আসছে। মশলা কিন্তু খুব ভালো করে কষালে পরেই রান্নায় টেস্ট আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ও সরি, আপনাদের গরম মশলার গুঁড়ো বলে দিয়েছিলাম, গরম মশলার গুঁড়ো কিন্তু আমি লাস্টে অ্যাড করেছি। এবারে ভালো করে এটাকে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। মশলা দিয়ে তেল ছেড়ে এসছে, এবারে কিন্তু আমি ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে এখন এই মশলার সঙ্গে কষাবো। আমি পরে আর একটুখানি সামান্য জল অ্যাড করব, যেহেতু আমার ডিম আলুটা সিদ্ধই আছে, তাই খুব বেশি একটা জল অ্যাড করার আমার প্রয়োজন পড়বে না। অল্প একটু জল অ্যাড করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিলে পরে কিন্তু আমার ডিম কষা একদম রেডি হয়ে যাবে। এইভাবে একবার ডিম কষা করে খেয়ে দেখবেন, একদম গামাখা গামাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তা চলুন এটাকে এখন জল দিয়ে সামান্য ফুটিয়ে নিই, তাহলে কিন্তু হয়ে যাবে। তো কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর এই যে দেখুন কালারটা কি দারুণ এসছে না ডিম কষার, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজ আবার আমাদের নিমন্ত্রণ আছে, ওই যে আমার চায়ের মেয়ের ভাসুরজির বিয়ের ভিডিও দিয়েছিলাম, আজ তার বৌভাত। বৌভাতটা বেশ কিছুদিন পরেই হচ্ছে, মাঝখানে তো আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও আমি শেয়ারই করিনি, কারণটা অন্য কোনো ভিডিওতে বলবো। এখন এই যে তাই জন্যই দুপুরবেলা একদম ছিমছাম রান্না করলাম, ডিমের ঝোল, ভাত, আর কিছু করিনি। সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে পড়লাম। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি রেডি হয়ে গেছি, গোলুও রেডি, বাপন রেডি হয়ে বেরিয়ে গেছে। কোথায় যাচ্ছি? আজকে হলো আমাদের বউ ভাতের নিমন্ত্রণ। সেদিন যে আমার ভাসুরজির বিয়ে ছিল, তার আজকে বউ ভাত, সেখানেই যাচ্ছি। আর আজকে আমি আমার বউ ভাতের শাড়িটা পরেছি। হ্যাঁ, অনেক বছর পর এই শাড়িটা পরলাম। এইটা সেই বিয়ের সময় পরেছিলাম, তারপরে মনে হয় দুবার পরেছি, তারপর থেকে আলমারিতেই তোলা ছিল। আজকে কি মনে হলো এই লাল ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরি, কেমন লাগছে বলবেন। হ্যাঁ, মানিয়েছে আমাকে। ব্যাক ক্যামেরা দিয়ে পরে দেখাচ্ছি। আর আমার মেয়ে কীরকম সেজেছে আগে একবার দেখাই, দাঁড়ান আপনাদের। আর আমার ছানাপোনাগুলোকে খেতে দিয়ে গেল। এই যে আমার মেয়ের লুক, দাঁড়ান ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে আমার মেয়ে আমার বেনারসি পরেছে, সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। এই হরদুয়ারের অবস্থা, কোথাও যেতে গেলে এরকমই হয়, ইগনোর করবেন। লাস্ট টাচ আপ চলছে আমার মেয়ের। খাওয়া দাওয়া কমপ্লিট ওদের দিয়ে গেলাম,
সবকটা এখন এই যে খাচ্ছে। অনেকক্ষণ ওরা একা থাকবে, কেননা বরযাত্রী তো, কখন আসবো, গাড়ি যখন আসবে তখন। আমাকে একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে বলি। কোনে যাত্রী যাচ্ছি আমরা না, হ্যাঁ সরি সরি, আমাকে একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে বলি ওকে। এটা আমার বউ ভাতের শাড়ি, কেমন লাগছে আমাকে জানাবেন। এই ব্লাউজটা দিয়ে, বউ ভাতের ব্লাউজটা আমার এখন আর হয় না, ওটা দিয়ে পরা অসম্ভব ব্যাপার, কারণ তখন আমি আমার মেয়ের মতো রোগা ছিলাম। এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে। আমরা চলে এসেছি, কিন্তু এখনো যাদের যাদের যাওয়ার তারা মনে হচ্ছে কেউ রেডি হয়নি, কাউকে তো দেখছিও না রাস্তায়। বাপনের মামাবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই যে বাপনের মামাবাড়ি সামনে দাঁড়িয়ে আছি। বাপন গেল তেল ভরতে, ও আসলে তারপরে ভিতরে যাবো। আমার একা একা কেমন লাগে, তাই আর গেলাম না। আমি আর ছেলে, প্রতাপদা নামিয়ে দিয়ে গেল, মানে আমাকে আর ছেলেকে, আর মেয়ে আর ওর বাবা গেল হলো তেল ভরতে। এখানটা একটু ওয়েট করি, তারপরে আসলে পরে যাবো। তো অনেকক্ষণ ওই মামা বাড়িতে ওয়েট করছিলাম বাপনের, তারপরে বাসে উঠলাম। 7:30টায় বাস ছাড়ার কথা ছিল, সেখানে ছাড়তে ছাড়তে 9টা বেজে গেছিলো। আর এখানে বাসের মধ্যে সবাই কি সুন্দর নাচানাচি করছে, মানে বৌদির বোনের বররা সব আনন্দ করছে, বেশ মজা হচ্ছিল। পিছনেও বাচ্চারা নাচছিল, আর বাপন আমার 2টো সিট পরে বসেছিল। তো এই যে দেখতে দেখতে চলে আসলাম, এখানে সবাই নেমে তত্ত্বগুলো হাতে নিয়ে নিচ্ছে। আমি আর কিছু নিইনি, সবার হাতে হয়ে গেছিলো। দরকার পড়লে নিতাম, কিন্তু যেহেতু সবার হয়ে গেছিলো তাই আর নিইনি। আর দূর থেকে ওই যে দেখাচ্ছি আমার ভাসুরজিকে, ভাসুরজির বরকে, বেশ সুন্দর লাগছিলো। আজকে পুরো ওকে ডল পুতুল লাগছিলো, কিন্তু ওকে সিঙ্গেলভাবে আমার তোলা হয়নি ভালো করে ক্লোজ থেকে। তো এখানে এই যে এই ব্যাঙ্কোয়েটটা নিয়েছিল, সেটাই আপনাদের একটু ঘুরে ঘুরে দেখালাম। আবার এখান দিয়ে একটু নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওকে সবাই বাড়ির লোক ঘিরে ধরেছে একদম। তারপরে নেমে আসলাম নিচে খাবার খেতে। তা নিচে স্টলে ছিল পাপড়ি চাট, আর বুঝতেই পাচ্ছেন মেয়ে মানুষ বলে কথা, পাপড়ি চাট দেখে কি আর লোভ সামলে দাঁড়িয়ে থাকতে পারি, তাই নিয়ে নিলাম। গলুও এখানে খাচ্ছে। এখানে তারপরে ওর বাবা খাচ্ছে হলো ফিশ ফ্রাই নাকি ফিশ ব্যাটার ফ্রাই, এরম কিছু হবে। ওরা দুজনে বাপ মেয়ে এইসব খেতে ভালোবাসে, মাছের জিনিস। আমিও নিয়ে নিলাম কাবাব, ভেজ চপ আর ফিশ ফ্রাই। তারপরে নিলাম একটুখানি কফি, সরি ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ ফ্রাই না। তারপরে একটু কফি খেয়ে নিলাম। স্টার্টারে মোটামুটি অনেক কিছুই ছিল, ভেজ চপ, কাবাব এক রকমের, বাটার ফ্রাই, মকটেল, কফি আর পাপড়ি চাট। ওই মকটেলটা ওর পছন্দ হয়নি, ওর ভাই ওকে এনে দিয়েছিল। তারপরে আমি আবার গেলাম, গিয়ে ওকে একটা ভালো মকটেল এনে দিলাম। আমার জন্যও একটা নিলাম, এই ব্লু কালারের, এটা বেশ ভালো খেতে, তাই আমি আমার জন্য একটা নিলাম আর ওর জন্য একটা নিয়ে এসেছিলাম। আর এইখানটা দাঁড়িয়ে আমি খাচ্ছিলাম। তো তারপরে খেতে চলে যাচ্ছি, কারণ অনেক রাত করেই তো এসছিলাম, তারপরে আবার সবাইকে বাড়ি ফিরতে হবে, সেই জন্য তাড়াতাড়ি খেতে চলে যাচ্ছি। তো এখান থেকে এই যে প্লেট নিয়ে নিলাম, বুফে সিস্টেম। এখন না বেশিরভাগ জায়গায় বুফে সিস্টেমই করে, কিন্তু আমি বুফে সিস্টেমে খেতে পারি না। মেন কথা হলো বসে যেটা শান্তিতে খাওয়া যায়, সেটা বুফে সিস্টেমে হাতে নিয়ে খাওয়া যায় না। অ্যাকচুয়ালি ওই আমি হাতে নিয়ে নিয়ে খেতে আমার একটু ভালো লাগে না, আর এরকমভাবে বারবার এসে নিয়ে যেতেও ভালো লাগে না। ওই একবারে যা নিলাম ওইটুকুই। তো বাপন সঙ্গে থাকলে বাপন নিয়ে এসে দেয়, আর আজকে বাপন আলাদা খেয়েছে, ওর ভাইদের সবাইকে পেয়েছে, পেয়ে আমাকে ভুলে গেছে। তো এই যে এখানে পিস পোলাও আর আমি একটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, আর ওরা নিয়েছে নান, আর সঙ্গে হলো ওই চানা, পনির চানা। তারপরে একটুখানি মাটন নিয়েছিলাম 2 পিস, ওটা দিয়েই খেলাম। তারপরে একটু চাটনি, পাঁপড়, আর এই যে মিষ্টি একটা, মিষ্টিটা ভীষণ পরিমাণে মিষ্টি ছিল। আর আজকে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তাই জন্য একটা আইসক্রিমও নিলাম আমার জন্য, আর বাপনের জন্য নিলাম জল। আমাদের খাওয়া হয়ে যাবার অনেক পরে বাপন খেতে বসেছে। আর এই যে দেখাই বাপনের খাবার অবস্থা, ও মাছ পেলে তো মাংস টাংস কিছু খায় না, শুধু মাছ দিয়ে খায়। ওদিকে বাপন খাচ্ছে, এদিকে আমার দেওর বসেছে, মানে 2 ভাই দুজনকে আজকে আর ছাড়েনি, তাই আমাকে ছেড়ে দিয়েছে ওরা মানে আমার বর। তো আমি আমার ছেলে মেয়ের সঙ্গেই খেয়ে নিয়েছিলাম। তো এখানে এই যে আইসক্রিম খাচ্ছি, ভ্যানিলা আইসক্রিম, বেশ ভালোই খেতে ছিল। আর আমার বর এই শুধু মাছ দিয়েই ভাত খাচ্ছে। ও লাস্টে 1 পিস মাংস নিয়েছিল, ও চিংড়ি মাছ টাছ খেতে, আসলে ও মাছ খেতেই ভালোবাসে। এদিকে আমার দেওরও মাছ নিয়ে বসে পড়েছে। তারপরে বাড়ি আসার সময়ও সবাই নাচানাচি করছিল, সেটারই ভিডিও করছিলাম। আজকে সত্যি খুব মজা হয়েছে। বৌদিদের সঙ্গে সেরকমভাবে আমাদের যে খুব একটা যে যাতায়াত হয় তা না, কিন্তু বৌদি এতই ভালো, মানে এত ব্যবহার ভালো বলার মতো না। আমি এই নিয়ে হয়তো 2-3 বার বৌদির বাড়ি গেলাম, কিন্তু মানে এত আপন করে নেয়, আমি সত্যি কথা বলতে বেশ ভালোই লাগছিল। সবার
সবার সঙ্গে বেশ আনন্দ হচ্ছিল। আর আমি তো ওইখানে সবাই নাচানাচি করছিল আর বৌদি লাস্টে উঠে গিয়ে আমাকে টেনে নিয়ে আসবে নাচার জন্য, কিন্তু আমি নাচবো না, মানে কিন্তু আমি বসে থাকছিলাম, আমি বলছিলাম আমি যাব না, কিন্তু কিছুতেই বৌদি শুনছিল না, আমাকে লাস্টে টেনে নিয়ে গেছে ওখানটা। চলুন ভিডিওটা এটুকুই।